হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক সকালে ভোর ভোর উঠতে হয়েছে আজকে। প্রায় 5টার সময় উঠে আমরা রওনা দিয়েছি সিংড়াতে, নাটোর। ওখানে মাছ কিনতে যাবো। এখন আমরা রয়েছি বগুড়া রাডার অফিস, এর পাশেই শাহিন স্কুল অ্যান্ড কলেজ। আমরা রওনা দিয়েছি। আমরা এখন বারোপুর ব্রিজের তলে, এখান দিয়ে আমরা চলে যাচ্ছি। এখান থেকে একটু চার মাথায় একটু রেস্ট নিয়েছিলাম, তিন মাথা রেলগেটে। সেখান থেকে আমরা সিংড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে এখানে একটু বিশ্রামে ছিলাম। তারপরে আশেপাশে কত নদী নদী এবং নদী সব কিছু চলে গেছে। কিন্তু খুব দুঃখজনক একটা বিষয়, এই এমনটা একটা সময়, এই সময় এসেও আমাদের নাটোরের এই রোডটাতে এমন দুর্ভোগ পোহাতে হয়েছে যা বলার বাহিরে। আর দূর দূরান্ত যত দূর চোখ যায় রাস্তা একদম ভাঙা চূড়া। এখানে বর্ষা হলে কী যে অবস্থা হয় আল্লাহ পাকই ভালো জানে। খানা খন্দকে পানি জমে অচমকা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা অনেক কষ্টের মধ্যে এই যে দিক দিয়ে পার হচ্ছি। আমরা দুইজন হেলমেট পরছিলাম, আমরা দুইজন সামনে এবং তিনজন আছে এক গাড়িতে। আমরা মূলত মাছ কিনতে যাচ্ছিলাম, ওখানে নাকি মাছের দাম খুব সস্তা হয়, ছোট ছোট মাছগুলো পাওয়া যায়। আমরা সেই মাছ কেনার উদ্দেশ্যে যাচ্ছিলাম, কিন্তু আশেপাশের মনোরম পরিবেশ অনেক দূর দূরান্ত। অবশেষে আমরা বাজারে পৌঁছে গেলাম। বাজারে এই ব্রিজের সাথেই একদম সিংড়া এই বাজারের ব্রিজ, এই ব্রিজ সংলগ্নই এই বাজারটি বসে প্রতিদিন সকাল 7টা থেকে অথবা 6টা থেকে এই বাজারটি বসে থাকে। আমরা আসে এই বাজারটির এই অবস্থা দেখতে পাই। এখানে আপনার নিলামের মাধ্যমে এখানে এই মাছগুলো বিক্রি করা হয়। যেমন যে যত টাকা বেশি বলতে পারবে বাস তার ব্যাগে ঝুলিতে চলে যাবে। আমি প্রথমে মাছ কেনার সময় আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে আমি কি করব। আমি সব কিছু পর্যবেক্ষণ করতেছিলাম, অনেকক্ষণ ধরে ঘুরতেছিলাম, দেখতেছিলাম কীরকম করে বিক্রি বেচা কিনা করে। পরে আশ্চর্য এক বিষয়, আমি ওখানে গিয়ে একটা দোকানে যাই। সেখানে আমি হাঁক ডাকের সময় আমি একবার শুধু দাম বলছিলাম, তারপরে আর দাম বলতে পারি নাই। পরে আমার এক ভাইয়ের সাহায্য সহযোগিতা নিয়ে আমি কিছু মাছ কিনছিলাম। যাই হোক, যারা নতুন প্রথম আসবেন তারা এরকম নিলামের মাধ্যমে এই মাছগুলো কিনতে পারবেন। যে যত বুদ্ধিমান সে তত এখানে ঠকবে। এখানে বুঝে শুনে আগে বাজারটা যাচাই করতে হবে, যাচাই করে বুঝে শুনে তারপরে মাছের দাম দর নির্ধারণ করে আপনি এই নিলামে যাইতে পারবেন। আশেপাশে খাবারের দোকান, পানের দোকান সব কিছু রয়েছে। প্রায় 9টা বাজার সাথে সাথেই হাট একদম শেষের পথে, বাজার একদম শেষের পথে চলে যায়। বাজার করা শেষে, হাট করা শেষে আমরা যখন রওনা হই তখনকার এই ছবিগুলো আমরা এই 2 হোন্ডা নিয়ে আমরা মোট 5 জন গেছিলাম বগুড়া থেকে। অনেক ভালো ছিল এবং বাজারের একদম পাশে এক মডেল মসজিদ ছিল। মডেল মসজিদটা অনেক সুন্দর মনোরম, একদম সাথে একদম নদী। অনেক ভালো, নাটোর অনেক ভালো, কিন্তু রাস্তার এত বেহাল অবস্থা যা বলার বাহিরে। কিন্তু বগুড়ার মধ্যে আমাদের রাস্তাটা অনেক ভালো। এই যে দেখতেছেন, এটা হচ্ছে বগুড়া জেলার মধ্যে এই রাস্তাটা অনেক ভালো একটা রাস্তা। আমরা চলাচলে কোনো সমস্যা হয় নাই। মাঝে মাঝে ছিল ট্রাফিক পুলিশগুলা ছিল, মাঝে মাঝে আশেপাশে বন জঙ্গল। অবশেষে আমরা এরকম করে ফিরে আসি, বুঝতে ভালো লাগে।